ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি হলো তার নির্যাস এটুকুটা অন্তত বলাই যায় যে ডিএ মামলার যে রায় দেওয়া হবে, যে জাজমেন্ট উঠে আসবে, তা সমস্ত রাজ্যকে প্রভাবিত করবে আগামীতে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যে রাজ্যগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ যে ফর্মুলা কেন্দ্র সরকার মেনে চলে তা মানে না, তাদেরকে প্রভাবিত করতে পারে এই রায়। বন্ধুগণ, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। চলমান ডিএ মামলায় মহামান্য সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী বলেছেন যে পরিমাণ অর্থের প্রয়োজন তা রাজ্য দিতে ব্যর্থ, এবং মহামান্য সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ শুনানি তো আরো একবার স্পষ্ট করলো রাজ্য সরকার, এবং মহামান্য সুপ্রিম কোর্ট বুঝে গেছে, পরিষ্কার বুঝে গেছে যে ইন্টেরিয়াম যে অর্ডার 25% ইন্টেরিয়াম ডিএর যে অর্ডার সেটা রাজ্য মানেনি। রাজ্য ইন্টেরিয়াম অর্ডার মানবে না, তাই ফাইনাল জাজমেন্ট দরকার, এবং এই ফাইনাল জাজমেন্ট আগামী দিনে কর্মচারীদের আইনি অধিকারকে স্বীকৃত দিবে, প্রতিষ্ঠিত করবে মহামান্য সুপ্রিম কোর্ট। এদিকে শুনানি শুরু হতেই আজকে প্রথমেই ডিএ কি আদৌ সরকারি কর্মীদের মৌলিক অধিকার, তা নিয়ে সওয়াল জবাব শুরু হয় সরকারি কর্মচারীদের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবীদের তরফে। রাজ্যের যুক্তি, কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই, কিন্তু শুনানি চলাকালীন তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল বলেন যে আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন, কিন্তু প্লিজ দিন, আপনার ক্লায়েন্টকে বলুন, অর্থাৎ রাজ্য সরকারকে বলুন। মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের প্রতি আরো গভীর শ্রদ্ধা বেড়ে গেল বন্ধু এই কমেন্টে মাননীয় বিচারপতিদের, যে রাজ্য সরকারকে বলুন আপনার ক্লায়েন্টকে, কর্মচারীরা আপনারই কর্মচারী, তাদেরকে ডিএর টাকাটা দিতে বলুন। অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্ট বুঝে গেছে রাজ্য সরকার এই রায় ইচ্ছা করে মানছে না, গড়িমিসি করছে। ডিএ মামলার শুনানিতে আরো একবার আজকে রাজ্যের আইনজীবী কেন্দ্র বঞ্চনার প্রসঙ্গ তুলেছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেন যে ডিএ দেওয়ার ক্ষেত্রে নাকি আর্থিক ব্যবস্থার দিকেও নজর দিতে হবে। কোভিড এবং মনরেগা প্রকল্পের টাকা নাকি এখনো কেন্দ্র সরকার দেয়নি এবং সেই টাকা রাজ্য সরকারকে দিতে হয়। রাজ্যের আইনজীবী সওয়াল করেন রাজ্য কোথা থেকে টাকা দেবে, রাজ্যকে ধার করতে হয়, রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছ থেকে লোন নিতে হবে। রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার যে ক্ষমতা তা দেখে ঋণ দেবে, তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রিসিয়েশন বিল আনতে হবে, তারপর টাকা দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি যথেষ্ট সময় সাপেক্ষ। রাজ্যের যুক্তি, ট্রাইব্যুনাল বলে দিতে পারে না কেন্দ্রীয় ইন্ডেক্স মেনে টাকা দিতে হবে। এরপরই রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে স্মরণ করিয়ে দেন মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় জাস্টিস যে এই মামলায় যে রায় দেওয়া হবে তা সব রাজ্যকে প্রভাবিত করবে এবং যুক্তরাষ্ট্রের কাঠামোর ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্র বলেন যে রাজ্যগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ যে ফর্মুলা কেন্দ্রীয় সরকার মেনে চলে তা মানে না, তাদেরকে প্রভাবিত করতে পারে। তবে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল স্পষ্টভাবে এদিন এটা বুঝিয়ে দেন যে রাজ্য সরকারকে কেউ ঋণ নিতে বাধ্য করতে পারে না। মঙ্গলবারের শুনানিতে রাজ্যের আইনজীবী সওয়াল করেছেন বুধবার ফের এই মামলার শুনানি হবে এবং বুধবার সওয়াল করবেন সরকারি কর্মচারীদের আইনজীবীরা। দর্শক, অবশ্যই রাজ্য সরকার যে যুক্তি পেশ করেছে তাতে রাজ্য সরকার বলিষ্ঠ যুক্তি পেশ করতে পারেনি, এটা বোঝাই যাচ্ছে। এবং
এআইসিপিআই অনুসারে কেন ডিএ দেওয়া হবে না তার সপক্ষে জোরালো কোনো দাবি যুক্তি পেশ করতে পারেনি। এই যুক্তি ধপে টিকবে না।